আজ জগন্নাথ দেবের রথযাত্রা। ঠিক দুদিন আগে মানে 5ই জুলাই যখন আরুর জন্য আমরা রথ কিনতে যাব, তখনই অর্ণবের চোখে পড়লো এই সদ্য ডেলিভারি হওয়া আরুরই ডাইপারের বিশাল বড় কার্টুনটা। আর জানি না কেন ওর মাথায় একটু ভূতই চাপলো যে কার্টুন দিয়ে কি রথ বানানো যায়। একবার চেষ্টা করে না হয় দেখাই যাক। আর আমাদের এই আলোচনা দেখে আরু যে কেন তখন এত এক্সাইটেড হয়েছিল আমি আজও বুঝতে পারলাম না। যাই হোক, যেমনি বলা তেমনি কাজ। ব্লিঙ্কিট থেকে সঙ্গে সঙ্গে অর্ডার হলো থার্মোকল, শুরু হলো রথ তৈরির কাজ। আর আমাদের আরু সেটা সচক্ষে দেখলো। আর তোমাদের বলে রাখি, এই রথ তৈরির কিন্তু আর একটা উদ্দেশ্যও ছিল। আমি আর অর্ণব দুজনেই কিন্তু ছোটবেলায় সুন্দর রথ তৈরি হতে দেখেছি। আর এখনকার দিনের খুদেরা তো তার সুযোগই পায় না। তাই অর্ণব বলল, আমাদের ছোট্ট আরুকে মানে তোমাদের ডোডোকে একটা না হয় সুযোগ দেওয়া যাক যে ও রথ তৈরি হতে দেখুক। আর এইগুলোই তো ডোডোর ছোটবেলার একদম নিখাত স্মৃতি হয়ে থাকবে। অর্ণবের হাতে কিন্তু এখন গোল গোল চাকা। আমরা ডিসাইড করেছি যে রথের প্রত্যেকটা জিনিস আমরা হাতে তৈরি করব। আর তাই প্ল্যানিং আর প্রোগ্রামিং এর কোনো রকম ত্রুটি থাকলে হবে না। আর অর্ণব কিন্তু বলে দিয়েছে, আরুর তো সবে 7 মাস বয়স, এই বছর তো রথ টানতে পারবে না, কিন্তু পরের বছর যাতে খুব ভালোভাবে টানতে পারে তার জন্য রথ হতে হবে ভীষণ মজবুত। তাই চাকা বানানোর পর আর কি কি ইম্প্রোভাইজ করা যেতে পারে সেই নিয়ে কিন্তু আমাদের একটা লম্বা ডিসকাশন চললো। কিন্তু ওই যে আমাদের যে ছোট্ট সংসার, ছেলেকে তেল মাখানো থেকে স্নান করানো, খাবার তৈরি করে খাবার খাওয়ানো এবং ঘুম পাড়ানো, এই সমস্ত কাজ সেরে যখনই একটু হাতে সময় পাচ্ছি, খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে কিন্তু চলছে রথ বানানোর কাজ। আর এর মধ্যে জানো তো, এই করছি করে আমি আরুর জন্য একটা সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, মানে একটা নয় 3টে পুতুল টাইপের অর্ডার করেছি অ্যামাজন থেকে, যেটা আবার ডেলিভারি হবে 7 তারিখেই। জানি না কিরকম তার সাইজ হবে, তো আন্দাজ মতো একটা করা হচ্ছে, ছোট যাতে না হয় বাবা, সেটাই চিন্তার। আর এই যে এসে গেছেন ডোডো মহাশয়, যার জন্য এত খাটনি বাবা মার। প্লেম্যাটে বসিয়ে হাতে দুটো ফ্ল্যাশ কার্ড দিয়ে দিলেই ডোডোর আনন্দের শেষ থাকে না। তার উপর সামনে হচ্ছে রথ তৈরি, মজা আর ধরে রাখে কি করে সে। এমনিতে কান্নাকাটি কমই করে, খুব শান্তভাবেই ছিল। আর আমাদের এই কাজে কিন্তু ও ভীষণ কোঅপারেট করেছে, নালে কি সম্ভব হতো বলো। যাক, ফাইনালি অর্ণব তৈরি করে ফেলেছে চূড়া। ভাবছো তো এটা কিরকম হবে? দেখা যাক কিরকম হয়, ফাইনাল রেজাল্ট তো তোমরা দেখতেই পাবে। 5 তারিখ মানে প্রথম দিন রথ তৈরির কাজ চলেছে রাত 2:30 অবধি। আর পরের দিন মানে 6 তারিখে হঠাৎ করে ব্লিঙ্কিট থেকে দেখলাম আরো অনেক কিছু আসলো। তার মধ্যে দেখলাম স্ট্র। অর্ণবের মাথায় বুদ্ধি আসেও বটে। 4খানা স্ট্রকে হট গ্লু গান দিয়ে জুড়ে তৈরি হচ্ছে কি বলতো, রথের পিলার। আমরা তো সযত্নে বুদ্ধি করে অনেক কিছুই বানাচ্ছি, কিন্তু কালকেই যে রথযাত্রা, মানে কালকেই জগন্নাথ দেবের রথটাকে রেডি করতেই হবে। আর এখন সবে থার্মোকল কাটা হচ্ছে। বুঝতে পারছি না কি হতে চলেছে, বাট হ্যাঁ, কিছু তো একটা হবেই। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, জগন্নাথ দেব বসবেন রথে। তৈরি হচ্ছে রথের চাকা, রথের সামনের ঘোড়া, তুলিতে লেগেছে রং, আর শুরু হয়েছে রথ রঙিনের কাজ। আমার ডোডোর প্রথম রথ বলে কথা, সুন্দর দেখতে হতে হবে না, তাই তো মাম্মা দিচ্ছে জগন্নাথ বসার জায়গায় একটু আলপনা। আর ওইদিকে বাবাও তৈরি করে ফেলেছে রথের সুন্দর সুন্দর রঙিন পিলারগুলো। মোটামুটি সমস্ত স্ট্রাকচারই প্রায় রেডি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রথ সাজানো। আর এইদিকে তৈরি হচ্ছে ধ্বজা। And this is behind the scene. আর এবার নিশ্চয়ই তোমরা দেখতে চাইছো ফাইনালি রথটা কিরকম তৈরি হলো, তাই তো? নেক্সট ভিডিওতে শেয়ার করব আমাদের তৈরি প্রথম রথ।